আচ্ছা, এবার আমি শর্টকাটে আসি আমাদের লাস্ট ভিডিও, যেটাকে নিয়ে আলভি স্ট্যাটাস দেওয়ার পরপরই একটা ভিডিও চলে আসলো। মানে সেই স্ট্যাটাসটা দেওয়ার পরে যখন সবাই অনেক নেগেটিভ কথা বললো, সে প্রমাণস্বরূপ এটা দিল। আর এই ভিডিওটা হচ্ছে 2023 সালের একটা ভিডিও, এবং এই ভিডিওতে আলভির আপন ছোট ভাই নেহাল, আমি নেহালকে কখনোই ছোট করব না, নেহালকে নিয়ে আমি চাই না কেউ কোনো রকম বাজে কথা বলুক। নেহাল অসম্ভব ভালো একটা ছেলে। ইকরা এবং নেহাল ভাবি এবং দেবরের যে সম্পর্কটা হয় খুবই মধুর একটা সম্পর্ক, বাট আমি ওর কথা মেনশন করছি কারণ ও ওদিন ছিল, ইকরার আপন কাজিনরা ছিল। তো একটা কাজিনের বিয়ের প্রোগ্রামে আগে কি হয়, আমরা ডান্স রিহার্সাল করি, বোনরা একসাথে হলে অনেক বছর আসলে অনেক রকমের ফান হয়ে যায়। এখন সিগারেট যদি মাদক হয়ে থাকে, তাহলে সিগারেট যদি একটা নেশাখোর ব্যাপার হয়ে থাকে, তাহলে দেখবেন যে বর্তমান যুগে আমাদের দেশের প্রেক্ষাপটে খুব নামি দামি রেস্টুরেন্ট, খুব খুব জনপ্রিয় একটা জায়গা টেস্টে, যেখান থেকে অনেক শিক্ষিত মানুষও বের হয়, শিক্ষিত মানুষরা আড্ডা দিয়ে থাকেন, তারা সবাই, এবং এটা তো একটা সিগারেটের ভাই বোন মিলে সামাও ওয়াশরুম কেন, কারণ এটা একটা ফ্যামিলি বাসা, ওইখানে আমাদের ছোট্ট রিজিকটাও কিন্তু প্রেজেন্ট ছিল, রুমের রিজিক ছিল। তো আমরা তো ভাই ওপেন কোনো কিছু করব না ফ্যামিলির সামনে। আর একটা ফান করতে যেয়ে আমার মৃত বান্ধবীকে মাদক সেবনকারী। আর এই ভিডিও নিয়ে যারা, আচ্ছা আমি সেটা একটু বলি, আপনারা হচ্ছেন যারা জার্নালিস্ট আছেন, আপনাদেরকে আমরা অনেক সম্মান করি, কারণ আপনারা হচ্ছেন আমাদের পুরো দেশটাকে রিপ্রেজেন্ট করেন, আমাদের দেশের কালচার, আমাদের দেশের ওয়েদার পর্যন্ত আপনারা রিপ্রেজেন্ট করে থাকেন। সো আপনারা যেটা বলবেন এটাই কিন্তু ইন্টারন্যাশনালি সবাই দেখবে, শুনবে, জাজ করবে, আমাদের দেশকে ভালো মন্দ বলবে। ভাই আমার দেশটা অনেক সুন্দর একটা দেশ, আমার বাংলাদেশের মানুষ অনেক স্বাধীন, কারণ এই স্বাধীনের জন্য মানুষ অনেক কিছু করেছে। তো আপনারা যে ভুল ইনফরমেশন দিলেন যে আলভি বলল যে আগের দিন রাতে কারা গিয়েছে, কই আগের দিন রাতে যারা গিয়ে তাদেরকে না বের করে 2023 সালে বোনরা মিলে বোনের বিয়েতে ফ্যামিলির কাছ থেকে বাচ্চাকে একটু সাইড করে একটু মজার ছলে একটা জিনিস, সিগারেটটা জিনিসটা ট্রাই করেছে তারা। আর সিগারেটটা যদি অনেক বড় মাদক হয়ে থাকে, এই জন্য আমি ইকরার পক্ষ থেকে, ইকরার বান্ধবী বলেন, ইকরার ভাই বোনের, আলভি ভাই পক্ষ থেকে অনেক লজ্জিত। একদম ঠিক হয়নি। আর কেন ওয়াশরুমে, কারণ ভাই ওরা তো কেউ সিগারেট স্মোকার না, চেইন স্মোকার না যে যেখানে সেখানে বসে তার সিগারেট খেতে পারবে। আর এখন যারা ইন্টারভিউ নিচ্ছেন আপনাদেরকে বলি, ভিডিওটা ভাইরাল করার আগে যেই সাংবাদিক বা যে পত্রিকা যে যে অনলাইন পোর্টালে দিয়েছেন, আপনারা এত সেন্সিটিভ, আপনারা এত বেশি কি বলবো জ্ঞানী মানুষ, আপনারা কেন আগে জাজ না করেই এটা ভাইরাল করে দিলেন? ভাইরাল করে কী প্রমাণ করলেন? একটা মরা মানুষকে জামাই ছোট করতেছে, এটার জন্য কিন্তু অনেকের ফ্যামিলিতে এখন প্রবলেম হচ্ছে। আমাদের মেইন টপিকটাই ভুলে যাচ্ছেন আপনারা। আমাদের মেইন টপিক কি, যে এই পরক্রিয়াটা অফ করা উচিত। এত প্রমাণ, এত স্ক্রিনশট, আমাদের এত চ্যাটিং, এত কিছু দেওয়ার পরে একটা মেয়ে কোন পর্যায়ে এসে নিজেকে শেষ করে দেওয়ার ডিসিশন নেয় বা তাকে শেষ করে দেওয়ার জন্য ফোর্স করা হয়, এটা খুঁজে বের করেন। আইন কোথায়? আপনারা দেখেন আপনারা কত পরিশ্রম করতেছেন। আজকে রাত এখন কয়টা বাজে? রাত বাজে এখন 10টা, অলমোস্ট রাত 10টার সময় আপনারা ছুটে আসছেন সত্য জানার জন্য। কই আমাদের তো কোনো আইন এখনো ডাকে নাই, কোনো জায়গা থেকে আমাদেরকে আইনিভাবে আমাদেরকে একবার জিজ্ঞেস করলো না, আসেন আপনারা বসেন, বলেন কি হচ্ছে, আমরা তদন্ত করতে চাই। কেন ভাই, কেন? তদন্ত করেন। বসে বসে মন চাইলো স্ক্রল দিয়ে দিলাম, শেয়ার দিলাম, যা মন চায় গালাগালি দিয়ে দিলাম, দেন না, সমস্যা নাই ভাই, গালাগালি দিবেন না। আপনি স্বাধীন দেশে বাস করেন, এই স্বাধীনভাবে কথা বলার জন্য দেশে যুদ্ধ হয়েছে, মানুষ শহীদ হয়েছে বাংলা ভাষার জন্য, আমরা স্বাধীন, আমরা যা মন চায় বলতে পারি। কিন্তু আমরা যেটা বলছি মনে রাখবেন, আপনি আজকে যেটা করবেন কোনো না কোনো ওয়েতে, কোনো না কোনোভাবে ওই জিনিসটা আপনার উপরে আসবে। আজকে আপনি একটা গালি দিচ্ছেন, কোনো না কোনো, আমি আপনাদের কথা বলি, আজকে আমি একটা গালি দিচ্ছি, কোনো না কোনো ওয়েতে আমি আরও 5টা গালি শুনবো। এটা হচ্ছে আল্লাহর বিচার। আল্লাহ আছেন, আল্লাহ দেখছেন, আল্লাহ সব কিছু বিচার করবেন ইনশাল্লাহ। যদি আলভি নির্দোষ হয়ে থাকে, অবশ্যই সে সম্মান সহকারে নির্দোষ প্রমাণিত হোক। কিন্তু কেন ভাইয়া, আমি আজকে প্রথম তোমাকে বলছি, হয়তো বা অনেকে দেখবেন, কেন আজকে কয়দিন বলো, আজকে রিজিকের বার্থডে, কেন তোমাকে লয়ার বলছে আরও সময় দিতে, কেন তুমি লয়ারের কথা শুনছো? আজকে ইকরার আব্বু আঙ্কেল পর্যন্ত বললো, ও যদি একটাবার আঙ্কেলের সাথে যোগাযোগ করতো যে আমি ছাড়া আমার বইয়ের দাফন যেন না হয়, আঙ্কেল নিচে তোমাকে সেভ করতো।
আমি তোমাকে সেভ করতাম, তোমাকে তো আমি অনেক ভালো মতন চিনি। তুমি আমার ভাই ছিলে, ইকরা আমার বেস্ট ফ্রেন্ড পার্টনার ছিল, তাই না? তুমি এখন লুকায় থেকে 2 দিন পর পর স্ট্যাটাস দিচ্ছ। তিথি, আপনি কেন এই টাইপের কথা বলতেছেন? কেন? আপনি ওপেন না, আপনি মিডিয়া জগতের একটা নোন ফেস হয়ে গেছেন। আপনি যেভাবে সাফাই গাচ্ছেন, যেভাবে ইন্টারভিউ দিচ্ছেন, কোনো দরকার নেই তো বাবা। আপনি আপনি তো বলছেন আপনি আর আলভি অত্যন্ত ভালো বন্ধু। যদি ভালো বন্ধুর ভালোই চাইতেন, আপনি বন্ধুকে পরামর্শ দিতেন যে বন্ধু তুমি কোন সব কিছু বাদ দাও, তুমি দেশে এসো, আইনের কাছে তুমি আশ্রয় নাও, এরপর আইন তোমার ব্যবস্থা নিবে। আমরা কেউ না, আমরা তোমাদের করা, তোমাকে মারার, তোমাকে ধরার, তোমাকে কাটার কেউ না। আমরা কেউ আইন নিজের হাতে তুলে নিব না। আজকে যদি তোমার গায়ে একটা স্টেপ দিতে যাই, এর জন্য আইনও কিন্তু আমাকে, আইনের আওতা কিন্তু আমাকে নেওয়া হবে, তাই না? তোমাকে এগুলো কেউ করতো না ভাইয়া, কেউ করবেও না। এখনো অনেক সময় আছে। উকিলের কথা বলো, অবশ্যই উকিল লাগবে তোমার। সব কিছু বাদ দিয়ে এখনো সময় আছে, আইনের আওতায় আসো। তোমার কি বলতে চাও, তোমার কি বলার আছে, আরও মানুষের কি বলছে, ইকরার ফ্যামিলি কি বলা আছে, সব কিছু শুনো, জাস্টিফাই করো। ওই একটা বিড়ি নিয়া আর লাফায়ও না, আর লাফায়েন না আপনারা বিড়ি নিয়ে, আপনারা ভুলে যেতেছেন। সে যেহেতু 16 বছর ধরে ইকরার সাথে সংসার করছেন, অবশ্যই সে ইকরাকে খুব ভালো মতন চিনেন, জানেন। এবং আমরাও যেহেতু অনেক বছর ধরে তার ফ্রেন্ড, আমরাও তাকে ভালো জানি এবং চিনি। তো একটা মানুষ যখন চলে গেছেন দুনিয়াতে, আমাদের কারো মাঝে উনি এখন নাই। তো এখন হাজব্যান্ড হিসেবে তার প্রথম দায়িত্ব হচ্ছে যে সে যে নির্দোষ, বা স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝামেলা হয়, অনেক তর্ক বিতর্ক হয়, সেটা একমাত্র হাজব্যান্ড অথবা ওয়াইফই কিন্তু আমাদের সামনে ক্লিয়ার করতে পারবেন। যেহেতু ওয়াইফ নেই, হাজব্যান্ডকেও, যে উনি হাজব্যান্ড আলভি, উনিও কিন্তু নেই, বা উনি আমাদের কারোর সামনে এখনো পর্যন্ত আসেননি। ইকরা আপন কোনো ভাই বোন নেই, যার কারণে কিন্তু বান্ধবীদের সাথে সে এত বেশি ক্লোজ। এবং তার সব সুখ দুঃখ বলেন, তার খারাপ সময় ভালো সময় বলেন, আমাদের সাথে শেয়ার করেছে। এখন যেহেতু মেয়েটার দাফন পর্যন্ত অপেক্ষা করা হয়েছিল, আমাদের আঙ্কেল ইকরা আব্বু কিন্তু বলেছেন যে এখন পর্যন্ত কিন্তু একটাবারও কিন্তু তাকে কল করে বলা হয় নাই যে আমি দেখতে চাই, আমি আসতে চাই। তো যার কারণে আমাদেরকে অনেক কিছু বলতে হয়েছে। যদি কোনো রকম মৃত ব্যক্তির ব্যাপারে যদি কোনো রকম নেগেটিভ কথা না আসতো, আমরা কিন্তু এত কিছু প্রমাণ দিতে যেতাম না। কারণ আমরাও চাই না আমাদের বান্ধবীকে নিয়ে সবাই মজা নিক, সবাই ঘরে এক কোনায় বসে ইফতারি পরে বা সেহরি আজানে আগে ওয়েট করছে, আজান দিবে কখন, টাইম পাসের জন্য তারা ফেসবুকে আসছে, দেখছে, কমেন্ট করছে, মজা নিচ্ছে। কেউ কেউ হয়তো বা কন্টেন্ট ক্রিয়েটার, আমি কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদেরকে আমি অনেক রেসপেক্ট করি। কন্টেন্ট ক্রিয়েট করাটাও অনেক একটা চ্যালেঞ্জের ব্যাপার। তো তারাও কন্টেন্ট বানাচ্ছেন, কিন্তু সত্য মিথ্যাটা আসলে সম্পূর্ণ আমাদের আইনের ব্যবস্থার উপরে আসবেন। আইন যেটা বলবেন সেটার উপরে আমরা সম্মান দেখিয়ে ওইটাই আমরা মেনে নিব। কিন্তু আইন ব্যবস্থা নেওয়ার আগেই যে আলভি এভাবে স্ট্যাটাস দিয়ে গেলেন, ওয়াইফের একটা ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে ফেললেন, তো এখন কি মনে হয় না যে আমাদের একটু বলা উচিত? ভাই আমিও তো মানুষ, আজকে এই জায়গাটায় যদি আল্লাহ না করুক আমি হতে পারতাম, আপনার বোন হতে পারতো, বা যারা ফেসবুকে শেয়ার করছেন, আপনার, আল্লাহ না করুক, আল্লাহ না করুক এরকম মৃত্যু। অবশ্যই ইকরা যে আত্মহত্যা করেছে বা আত্মহত্যা করেনি এটা কিন্তু এখনো প্রমাণই হয়নি। আমরা সবাই বলে ফেলেছি এটা কখনই গ্রহণযোগ্য না, কিন্তু এখনো তো এটা প্রমাণ হয়নি, তাই না? দেওয়া আছে। তো এটা যাই হোক, আমরা দোয়া করি ইকরা, আল্লাহ, আল্লাহ মহান, আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ কখন কাকে কোন উসিলায় মাফ করবেন এটা কেউ বলতে পারে না। এখন অনেকে আমার ভিডিওতে কমেন্ট করবেন আমি যে একজন মিউজিশিয়ান, আমি এত আল্লাহ বিলা বলছি। অবশ্যই আমি আমি দিন শেষে একজন, আমি সত্যের পথে ছিলাম, সবসময় সত্য পথে থাকবো। এবং আমার পাস্ট রেকর্ড যদি দেখে আসেন, আমি সবসময় সত্য পথে ছিলাম।